এই হলো সেই বহু বছর আগের কথা, যখন জারনগর নামের একটি দেশ তার ন্যায়পরায়ণতা এবং শান্তি শৃঙ্খলার জন্য সারা বিশ্বে বিখ্যাত ছিল। এই দেশের আবহাওয়ায় এক অদ্ভুত শান্তি বিরাজ করত, যেন ঈশ্বর তার দয়ার ভাণ্ডার এখানে উজাড় করে দিয়েছিলেন। জারনগরের বাজার ছিল লোকে লোকারণ্য, ক্ষেতে সবুজের সমারোহ থাকত এবং নদীর কিনারায় ছোট ছোট জনপদ গড়ে উঠেছিল। কিন্তু এই দেশের সবচেয়ে বড় বিশেষত্ব ছিল এর শাসন ব্যবস্থা, যা অন্য কোনো দেশে দেখা বা শোনা যায়নি। জারনগর শাসন করতেন ৩ ভাই, সুলতান জাফর, সুলতান কামরান এবং সুলতান রিহান একসাথে। এই ৩ বাদশা ছিলেন আপন ভাই, যাদের হৃদয়ে একে অপরের জন্য ছিল অসীম ভালোবাসা আর সম্মান। প্রতিদিন একজন বাদশা সিংহাসন সামলাতেন এবং তৃতীয় দিন আবার প্রথম বাদশা তার পালা নিতেন। এভাবে শাসনের ধারা চলতে থাকত এবং দেশে শান্তি বিরাজ করত। এই অনন্য ব্যবস্থা তাদের পিতা সুলতান ইউসুফ তৈরি করেছিলেন। সুলতান ইউসুফ ছিলেন সৎ হৃদয় এবং জ্ঞানী বাদশা। তিনি তার জীবনের শেষ দিনগুলোতে তার ৩ পুত্রকে ডেকে বলেছিলেন, আমার পুত্ররা, তোমাদের ৩ জনের মধ্যে এত বুদ্ধি, সাহস এবং দয়ামায়া আছে যে আমি কোনো একজনকে সিংহাসন দিতে পারি না। তোমরা সবাই আমার কাছে সমান। আমি চাই তোমরা একসাথে শাসন করো। প্রতিদিন তোমাদের মধ্যে একজন সিংহাসনে বসবে এবং ন্যায় ও দয়ার সাথে প্রজাদের সেবা করবে। তোমাদের ঐক্য জারনগরকে পৃথিবীর সবচেয়ে সুখী দেশে পরিণত করবে। সুলতান ইউসুফের এই আদেশ জারনগরের জন্য এক অনুপম রত্ন প্রমাণিত হল। সুলতান জাফর, যিনি ছিলেন সবচেয়ে বড় আর গভীর জ্ঞান এবং দূরদর্শিতার জন্য বিখ্যাত ছিলেন, তিনি প্রতিটি সমস্যা ঠান্ডা মাথায় সমাধান করতেন এবং তার সিদ্ধান্তগুলো প্রজাদের জন্য উদাহরণস্বরূপ ছিল। সুলতান কামরান, যিনি ছিলেন মধ্যম, তিনি তার সামরিক দক্ষতা এবং সাহসিকতার জন্য পরিচিত ছিলেন। তার তলোয়ারের ঝলক এবং হৃদয়ের উদারতা জারনগরকে প্রতিটি শত্রু থেকে নিরাপদ রেখেছিল। এবং সুলতান রিহান, যিনি ছিলেন সবচেয়ে ছোট, তার নরম ভাষা এবং দয়ামায়ার জন্য প্রজাদের হৃদয় বাস করতেন। তিনি প্রতিটি আবেদনকারীর কথা মনোযোগ দিয়ে শুনতেন এবং তাদের দুঃখ দূর করার চেষ্টা করতেন। ৩ বাদশাহের এই শাসন ব্যবস্থা এত সুদৃঢ় ছিল যে কোনো বাদশাহ পরের দিনের বাদশাহের সিদ্ধান্ত বাতিল করতেন না বা তার ওপর নিজের আদেশ চালাতেন না। প্রতিটি সিদ্ধান্তই প্রজাদের মঙ্গলের জন্য হতো। উদাহরণস্বরূপ, একবার জারনগরের একটি গ্রামে বৃষ্টির অভাবে ফসল শুকোতে শুরু করল। সুলতান জাফর তার রাজত্বকালে একটি খাল খননের আদেশ দিলেন। পরের দিন সুলতান কামরান সেই খালটি সুরক্ষার জন্য সৈন্য মোতায়েন করলেন এবং তৃতীয় দিন সুলতান রিহান সেই গ্রামের কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ এবং কৃষি সরঞ্জাম বিতরণ করলেন। এইভাবে ৩ বাদশাহের ঐক্য জারনগরকে প্রতিটি বিপদ থেকে মুক্তি দিত। সময় কাটল এবং ৩ বাদশাহের সন্তান জন্মগ্রহণ করল। সুলতান জাফর এবং তার মল্লিকা বেগম নাসিমের 2টি পুত্র হল শাহজাদা সালমান এবং শাহজাদা ফারহান। সুলতান কামরান এবং তার মল্লিকা বেগম গুলজারেরও 2টি পুত্র হল শাহজাদা নাভেদ এবং শাহজাদা জাভেদ। কিন্তু সুলতান রিহান এবং তার মল্লিকা বেগম শবনমের হরে এক অত্যন্ত সুন্দরী কন্যা জন্ম নিল, যার নাম রাখা হল শাহজাদি নূরজাহান। এই শিশুদের জন্মতে রাজকীয় মহলে উৎসব শুরু হল। সুলতান জাফর তার পুত্রদের জন্ম উপলক্ষে সারা দেশে মিষ্টি বিতরণ করালেন। সুলতান কামরান তার শাহজাদাদের জন্য রূপার তলোয়ার তৈরি করালেন, যা ছিল তাদের সাহসিকতার প্রতীক। আর সুলতান রিহান তার কন্যা নূরজাহানের জন্য একটি সোনার দোলনা তৈরি করালেন, যাতে তিনি তার চাঁদের মতো মেয়েকে দোলাতেন। সারা জারনগরে ঢাক ঢোল বাজল এবং প্রজারা তাদের বাদশাদের আনন্দে অংশ নিল। সময় গড়িয়ে গেল এবং সমস্ত শাহজাদা ও শাহজাদি নূরজাহান যৌবনে পদার্পণ করল। সবাই তাদের অনন্য বুদ্ধিমত্তা এবং জ্ঞান কলায় দক্ষ ছিল এবং শাহজাদি নূরজাহান ছিলেন অত্যন্ত সুন্দরী, এতটাই যে সারা দেশে তার রূপের আলোচনা ছিল। ৩ বাদশাহের একজন উজিরে আজম প্রধানমন্ত্রী ছিল, যার নাম ছিল হারিস। হারিস ছিল এক চালাক এবং বুদ্ধিমান লোক, কিন্তু তার হৃদয়ে হিংসা এবং লোভের আগুন জ্বলত। সে বাদশাহের শাসনে অত্যন্ত অসন্তুষ্ট থাকত। ৩ বাদশাহী তাদের নিজ নিজ আদেশের বোঝা তার ওপর চাপিয়ে দিতেন এবং তাকে প্রতিটি সিদ্ধান্ত কার্যকর করার দায়িত্ব দেওয়া হতো। এই বোঝা তাকে ভিতর থেকে কুরে কুরে খাচ্ছিল। সে ভাবত, আমি এত যোগ্য, তবুও এই ৩ বাদশাহের গোলাম হয়ে আছি। আহা, যদি আমি জারনগরের বাদশাহ হতে পারতাম। ঈশ্বর হারিসকে একটি পুত্র দিয়েছিলেন, যার নাম সে রেখেছিল শাহজাদা বাহাদুর।
সে সবসময় তার ছেলেকে শাহজাদা বলে ডাকত এবং স্বপ্ন দেখত যে একদিন বাহাদুর জারুননগরের সিংহাসন দখল করবে। সে বাদশাদের ছেলেদের মতো সব ধরনের শিক্ষা দিল, ধর্মীয় জ্ঞান, যুদ্ধ কৌশল এবং কৌশলবিদ্যা। বাহাদুর যুবক হয়ে এক অত্যন্ত সাহসী, সুদর্শন এবং উত্তম স্বভাবের তরুণ হল। সে তার বাবার মতো হিংসুক ছিল না। তার মন ছিল নির্মল এবং সে শাহজাদাদের ও নূরজাহানের শৈশবের বন্ধু ছিল। জারুননগরের রাজকীয় দরবার প্রতিদিনের মতো সাজানো ছিল। সুলতান জাফর আজ সিংহাসনে আসীন ছিলেন এবং তার দুই ভাই সুলতান কামরান ও সুলতান রিহান তার ডান ও বামে বসেছিলেন। দরবারে প্রজাদের ভিড় থাকত, প্রত্যেকেই তাদের আবেদন নিয়ে হাজির ছিল। কিন্তু সেই দিনের সকালটা ছিল কিছুটা অন্যরকম। দরবারের বন্ধ দরজা থেকে এক বৃদ্ধা নারীর চিৎকার শোনা গেল। তিনি ছেঁড়া পুরনো কাপড় পরেছিলেন এবং তার চেহারা দেখে তাকে অসহায় মনে হচ্ছিল। তার মুখ চোখের জলে ভেজা ছিল এবং তার কণ্ঠস্বরে এত বেদনা ছিল যে দরবারে স্তব্ধতা নেমে এলো। বাদশাহ সালামাত, তিনি চিৎকার করে উঠলেন, আমার একমাত্র মেয়েকে বাঁচান। আজ সকালে আমি আর আমার মেয়ে নদীর কিনারায় কাপড় ধুচ্ছিলাম। আমরা আমাদের পৃথিবীতে মগ্ন ছিলাম যখন হঠাৎ সবুজ রঙের শিংযুক্ত এক দৈত্য জল থেকে বেরিয়ে এলো। সে আমার মেয়েকে তার শক্তিশালী বাহুতে আঁকড়ে ধরল এবং নদীর গভীরতায় নিয়ে গেল। ঈশ্বরের দোহাই, আমার মেয়ের জীবন বাঁচান, না হলে সে তাকে মেরে ফেলবে। সুলতান জাফর সিংহাসন থেকে উঠে বিস্ময় এবং ক্রোধে বললেন, কি বললে? আমাদের দেশের নদীতে দৈত্য, আর তার এত সাহস যে আমাদের প্রজার মেয়েকে তুলে নিয়ে যায়? এই নামুরাদ দৈত্য কোথা থেকে এলো? উজিরে আজম হারিস, এই ব্যাপারটা কি? তাড়াতাড়ি নদীতে যাও এবং এই দৈত্যের সন্ধান করো। বৃদ্ধা মহিলার মেয়েকে যে কোনো মূল্যে ফিরিয়ে আনো। হারিস নম্রভাবে মাথা নত করে বলল, বাদশাহ সালামত, এই দৈত্য সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমি এই মুহূর্তে যাচ্ছি এবং এর তদন্ত করছি। সে কয়েকজন সৈন্যকে সাথে নিয়ে নদীর দিকে রওনা হল, কিন্তু তার মন অন্য কিছু বলছিল। সে ভাবছিল, এই দৈত্য যদি সত্যিই থাকে তবে হয়তো সে আমার কাজে লাগতে পারে। যদি আমি তাকে নিজের দলে ভেড়াতে পারি তবে হয়তো এই 3 বাদশাহের পতন হবে এবং আমি সিংহাসন দখল করতে পারব। হারিস নদীর কিনারায় পৌঁছে ডুবুরিদের মামিয়ে দিল। সে নিজে কিনারায় দাঁড়িয়ে তামাশা দেখতে থাকল। ডুবুরিরা ঘণ্টার পর ঘণ্টা নদীর গভীরতা চষে ফেলল, কিন্তু না বৃদ্ধা মহিলার মেয়ের সন্ধান পেল, না কোনো সবুজ দৈত্য দেখা গেল। হারিস খালি হাতে দরবারে ফিরল এবং সুলতান জাফরের সামনে মাথা নত করে বলল, বাদশাহ সালামত, আমি পুরোপুরি চেষ্টা করেছি, কিন্তু না মেয়েকে পেলাম, না দৈত্যকে। হয়তো এই মহিলা মিথ্যা বলছে। সুলতান জাফর কঠোর সুরে বললেন, হারিস, তোমার ব্যর্থতা আমাদের গ্রহণযোগ্য নয়। এই মহিলাকে মিথ্যাবাদী মনে হচ্ছে না, তার চোখের বেদনা সত্যি। তুমি প্রতিদিন নদীতে যাও এবং তদন্ত করো যতক্ষণ না মেয়ে এবং সেই দৈত্যকে পাওয়া যায়। বৃদ্ধা মহিলা পরের কয়েকদিন দরবারে আসতে থাকলেন। প্রতিদিন তিনি কেঁদে কেঁদে তার মেয়ের জন্য ফরিয়াদ করতেন এবং প্রতিদিন হারিস নদীতে যেত, কিন্তু খালি হাতে ফিরত। সুলতান কামরান এবং সুলতান রিহানও তার ব্যর্থতায় ক্রোধ প্রকাশ করতে লাগলেন। একদিন সুলতান রিহান বললেন, হারিস, যদি তুমি এই সমস্যার সমাধান করতে না পারো তবে আমরা অন্য কাউকে উজিরে আজম বানাবো। এটা শুনে হারিসের রক্ত ফুটে উঠল। সে বাহিরে চুপ থাকল, কিন্তু ভিতরে ভিতরে বাদশাহেদের বিরুদ্ধে ষড়যন্ত্র বুনতে শুরু করল। একদিন যখন হারিস নদীর কিনারায় দাঁড়িয়েছিল এবং ডুবুরিরা সন্ধানে ব্যস্ত ছিল, সে রাগে বিড়বিড় করে বলল, আহা, যদি এই সবিজ দৈত্য আমাকে পেয়ে যেত, আমি তার সাথে মিলেমিশে এই 3 বাদশাহের খাতমা করিয়ে দিতাম এবং জারুননগরের সিংহাসন দখল করে নিতাম। যদি সে নরখাদক হয় তবে আমি তাকে প্রতিদিন মানুষের মাংস খাওয়াবো এবং রক্ত পান করাবো। তার কথা শেষ হতে না হতেই নদীর জলে একটি চাঞ্চল্য দেখা গেল। জলের পৃষ্ঠে বুদবুদ উঠতে শুরু করল এবং হঠাৎ একটি ভালি ভরকম সবুজ রঙের দৈত্য বাইরে বেরিয়ে এলো। তার মাথা ছিল টাক, দুটো ধারালো শিং তার খুলি থেকে বেরিয়ে আসছিল। সে লাল রঙের কৌপিন পরেছিল এবং তার চোখগুলো লাল কয়লার মতো জ্বলছিল। হারিসের রক্ত শুকিয়ে গেল এবং সে কাঁপা কাঁপা স্বরে বলল, তুমি সবুজ দৈত্য? হ্যাঁ, আমি শয়তান দৈত্য। সে গভীর ভয়ঙ্কর কণ্ঠে বলল, আমি তোর কথা শুনেছি উজিরে আজম। তুই বাদশাহ হতে চাস এবং আমি তোকে সাহায্য করতে পারি। যদি তুই আমাকে প্রতিদিন একজন সুন্দরী যুবতীর রক্ত পান করাস তবে আমি তোর জন্য 3 বাদশাহের হত্যা করব এবং তোকে জারুননগরের সিংহাসন দেব। হারিসের চোখে লোভের ঝলক এলো। সে ভয়ে ভয়ে বলল, তুমি কি সত্যিই এটা করতে পারো?
শয়তান দৈত্য হেসে জবাব দিল, আমি শক্তিশালী দৈত্য এবং আমার কাছে জাদুর ক্ষমতা আছে, কিন্তু তুই আমাকে কথা দে যে তুই আমার আদেশ মানবি। হারিস তাড়াতাড়ি সম্মতি জানাল। আমি ওয়াদা করছি, সে বলল, যদি তুমি আমাকে বাদশাহ বানাও তবে আমি তোমাকে প্রতিদিন 10 জন সুন্দরী মেয়ের রক্তপান করাব। তবে এখন এখান থেকে চলে যাও, আমার সৈনিকরা তল্লাশিতে আছে, আমি পরে একা আসব। শয়তান দৈত্য বলল, আমি থাকতে তোর সৈন্যদের নিয়ে কিসের ভয়? যদি তুই বলিস তবে আমি এদের সবার লাশ নদীতে ভাসিয়ে দেব। হারিস তাড়াতাড়ি বলল, না, এখন এটা করো না, তুমি যাও, আমি পরে আসব। দৈত্য জবাব দিল, ঠিক আছে, যখন তুই একা আসবি তখন 3 বার আমার নাম ডাকবি, শয়তান দৈত্য, শয়তান দৈত্য, শয়তান দৈত্য, আমি সামনে চলে আসব। এই বলে সে জলের মধ্যে গায়েব হয়ে গেল। হারিসের হৃদয় আনন্দে নাচতে শুরু করল। তার মনে হল যেন তার বহু বছরের স্বপ্ন এখন বাস্তব হতে চলেছে। সে কল্পনায় নিজেকে জারণনগরের বাদশাহ হিসাবে দেখতে লাগল। হারিস দরবারে ফিরে এলো এবং বৃদ্ধা মহিলার কথাকে মিথ্যা বলে টালিয়ে দেওয়ার চেষ্টা করল। কিন্তু সুলতান কামরান, যিনি সেই দিন সিংহাসনে ছিলেন, কঠোর স্বরে বললেন, হারিস, আমাদের কাছে এই মহিলাকে মিথ্যাবাদী মনে হচ্ছে না, তার চোখের বেদনা সত্যি। তুমি তল্লাশি জারি রাখো এবং এইবার ব্যর্থ হয়ে ফিরো না। হারিস অসুস্থতার অজুহাত দেখাল এবং বাড়ি যাওয়ার অনুমতি চাইল, কিন্তু সে বাড়ির বদলে চুপিসারে নদীর দিকে গেল। তার পুত্র শাহজাদা বাহাদুর, যে দরবারে উপস্থিত ছিল, এটা দেখে অবাক হল। সে তার বাবার পিছু নিল এবং নদীর কিনারায় একটি ঝোপে লুকিয়ে সবকিছু দেখল। হারিস 3 বার ডাকল এবং দৈত্য আবার প্রকাশ হল। শয়তান দৈত্য হারিসকে একটি জাদুকরি আংটি এবং একটি থালা দিল, যাতে জাদুকরি ফল ছিল। সে বলল, এই আংটি বাদশাহদের মাথা ঘুরিয়ে দেবে, তারা একে অপরের শত্রু হয়ে যাবে। আর এই ফল শাহজাদি নূরজাহানকে খাইয়ে দিবি, সে আমার সাথে বিবাহর জন্য রাজি হয়ে যাবে। তারপর আমি বাদশাহদের হত্যা করব এবং তুই সিংহাসন দখল করে নিবি। শাহজাদা বাহাদুর, যে ঝোপে লুকিয়েছিল, এই সব শুনে রাগে লাল হয়ে গেল। নূরজাহান ছিল তার হৃদয়ের মল্লিকা এবং সে তার সম্মান ও জীবনকে বিপদে দেখে তলোয়ার টেনে নিল। কিন্তু তার আগেই শয়তান দৈত্য গায়েব হয়ে গেল। বাহাদুর তার বাবার সম্মুখীন হল এবং চিৎকার করে উঠল, এ কি ষড়যন্ত্র আব্বা! তুমি আমাদের বাদশাহদের এবং শাহজাদি নূরজাহানের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছ। আমি তোমাকে সফল হতে দেব না। হারিস তাকে বোঝানোর চেষ্টা করল, বেটা, আমি এসব তোর জন্য করছি। যদি আমি বাদশাহ হই তবে তুই আমার উত্তরাধিকারী হবি। কিন্তু বাহাদুরের হৃদয় ভেঙে গিয়েছিল। সে বলল, আমি বিশ্বাসঘাতকের পুত্র হতে চাই না। হারিস ক্রোধে জাদুকরি আংটি ব্যবহার করল এবং বাহাদুরকে অজ্ঞান করে বাড়ি পাঠিয়ে দিল। হারিসের হৃদয় এখন লোভ এবং হিংসার আগুনে জ্বলছিল। শয়তান দৈত্যের দেওয়া জাদুকরি আংটি এবং ফলের থালা তার হাতে ছিল এবং তার দৃষ্টি ছিল জারণনগরের সিংহাসনের ওপর। সে ভাবল, এখন সেই সময় এসেছে যখন আমি এই 3 বাদশাহকে পথ থেকে সরিয়ে জারণনগরের মালিক হব। আমার পুত্র শাহজাদা বাহাদুরকে আমি অজ্ঞান করে বাড়ি পাঠিয়ে দিয়েছি, এখন কেউ আমার পথে আসবে না। হারিস পরের দিনই তার ষড়যন্ত্রকে কার্যকর করার সিদ্ধান্ত নিল। সেই দিন সুলতান রিহানের পালা ছিল সিংহাসন সামলানোর। দরবারে রনক ছিল এবং সুলতান রিহান আবেদনকারীদের কথা শুনছিলেন। হারিস চুপিসারে দরবারের এক কোণে দাঁড়িয়েছিল। তার আঙুলে জাদুকরি আংটি ঝলমল করছিল। সে আংটিটিকে হালকাভাবে ঘষল এবং সেটার মধ্য থেকে এক অদ্ভুত আলো বের হল। এই আলো এতটাই হালকা ছিল যে কেউ খেয়াল করল না, কিন্তু এর প্রভাব সুলতান রিহানের ওপর তাড়াতাড়ি শুরু হয়ে গেল। সুলতান রিহানের চোখ হঠাৎ বদলে গেল, তার নরম ভাষা গায়েব হয়ে গেল এবং তার কণ্ঠস্বরে এক অদ্ভুত কঠোরতা এলো। এক আবেদনকারী, যিনি তার জমির জন্য আবেদন নিয়ে এসেছিলেন, তাকে সুলতান রিহান কঠোরভাবে বকাবকি করলেন। তোর সাহস কি করে হলো আমার দরবারে এমন অহেতুক কথা নিয়ে আসার? সৈনিকরা, একে কয়েদখানায় ভরে দাও। দরবারে স্তব্ধতা নেমে এলো। সুলতান জাফর এবং সুলতান কামরান, যারা পাশেই বসেছিলেন, বিস্ময়ের সাথে একে অপরের দিকে তাকাতে লাগলেন। সুলতান রিহানের এমন আচরণ আগে কখনো দেখা যায়নি। হারিস সুযোগের সদ্ব্যবহার করল। সে এগিয়ে গেল এবং বলল, বাদশাহ সালামাত, সম্ভবত আপনি ক্লান্ত হয়ে পড়েছেন। অনুমতি দিলে আমি এই আবেদনকারীর সমস্যাটি দেখতে পারি। সুলতান রিহান কিছু না বলে মাথা নাড়ালেন এবং হারিস সেই আবেদনকারীকে বাইরে নিয়ে গিয়ে চুপিসারে ছেড়ে দিল। কিন্তু তার ষড়যন্ত্র কেবল শুরু হয়েছিল। সেই রাতে যখন দরবার শেষ হল, হারিস জাদুকরি আংটি ব্যবহার করে সুলতান জাফর এবং সুলতান কামরানের ওপরেও প্রভাব ফেলল।
আংটির জাদুকরী শক্তি ৩ বাদশাহের মাথা ঘুরিয়ে দিল। তারা একে অপরের শত্রু হয়ে গেল। পরের দিন যখন সুলতান জাফরের পালা ছিল, তিনি দরবারে এলেন এবং সুলতান রিহানের আগের দিনের সিদ্ধান্ত বাতিল করে দিলেন। আমার ভাই ভুল আদেশ দিয়েছে, সুলতান জাফর কঠোর স্বরে বললেন। সেই আবেদনকারী নির্দোষ ছিল, তাকে কয়েদ করা অবিচার ছিল। সুলতান রিহান ক্রোধে জবাব দিলেন, তুমি কে আমার সিদ্ধান্ত বাতিল করার? আমি যা করেছি তা ন্যায় ছিল। সুলতান কামরান মাঝখানে হস্তক্ষেপ করলেন, তোমরা দুজনেই ভুল। যদি আমি সিংহাসনে থাকতাম তবে এই আবেদনকারী আমার সামনে আসতই না, আমি তাকে আগেই শাস্তি দিতাম। দরবারে হইচই শুরু হলো। প্রজারা বিস্মিত হল যে তাদের বাদশাহরা, যারা সবসময় ঐক্যের উদাহরণ ছিলেন, তারা কেন একে অপরের বিরুদ্ধে চলে গেলেন। হারিস চুপিছাড়ে কোণে হাসছিল, তার ষড়যন্ত্র সফল হচ্ছিল। সে সৈন্যদের সর্দারদের নিজের দলে ভেড়াল এবং তাদের লোভ দেখাল। যদি তোমরা আমার সাথে থাকো তবে আমি তোমাদের সোনা রূপা দিয়ে পুরস্কৃত করব। সৈন্যরা তার কথায় আকৃষ্ট হল। কিছুদিনের মধ্যেই তারা প্রজাদের উপরও অত্যাচার করতে শুরু করল। সুলতান জাফর কারণ ছাড়াই কর বাড়িয়ে দিলেন। সুলতান কামরান সৈন্যদের আদেশ দিলেন যে যে কেউ তাদের বিরুদ্ধে কথা বলবে তাকে যেন কয়েদ করা হয়। এবং সুলতান রিহান, যিনি আগে দয়ালু ছিলেন, এখন প্রতিটি ছোট্ট বিষয়ে শাস্তি দিতে শুরু করলেন। প্রজাদের মধ্যে ভয় ছড়িয়ে পড়ল এবং জারননগরের শান্তি শৃঙ্খলা গায়েব হয়ে গেল। হারিস সুযোগের সদ্ব্যবহার করল। সে সৈন্যদের সাহায্যে এক রাতে চুপিসারে রাজকীয় মহল দখল করে নিল। সুলতান জাফর, সুলতান কামরান এবং সুলতান রিহানকে তাদের পরিবারের সাথে কয়েদখানায় বন্দী করা হল। শাহজাদি নূরজাহানকে একটি আলাদা ঘরে বন্দী করা হল এবং তার সামনে জাদুকরী ফলের থালা রাখা হল। হারিস তাকে বলল, শাহজাদি, এই ফল খাও এবং তোমার কোনো কষ্ট হবে না। কিন্তু নূরজাহান, যে ক্ষুধা এবং তৃষ্ণায় দুর্বল হয়ে গিয়েছিল, সেই ফলগুলোকে স্পর্শ করতেও অস্বীকার করল। সে বলল, আমি তোমার ষড়যন্ত্রের অংশীদার হব না হারিস। হারিস সিংহাসন দখল করে নিল এবং নিজেকে জারননগরের বাদশাহ ঘোষণা করল। সে তার সৈন্যদের দেশের প্রতিটি কোণে মোতায়েন করল এবং প্রজাদের ওপর অত্যাচারের চরম সীমা পার করে দিল। বাজারের রৌনক গায়েব হয়ে গেল এবং নদীর কিনারার জনপদগুলো জনশূন্য হয়ে গেল। জারনগর, যা একসময় সমৃদ্ধির কেন্দ্র ছিল, এখন ভয় এবং অত্যাচারের আড্ডা হয়ে উঠল। শাহজাদা বাহাদুর, যাকে হারিস জাদুকরী আংটি দিয়ে অজ্ঞান করে বাড়ি পাঠিয়ে দিয়েছিল, অবশেষে জ্ঞান ফিরে পেল। সে তার ঘরে একা ছিল এবং তার হৃদয় ক্রোধ ও দুঃখে ভরা ছিল। তার মনে ছিল যে তার বাবা বাদশাদের এবং শাহজাদি নূরজাহারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। সে নিজের মনে বলল, আমি একজন বিশ্বাসঘাতকের পুত্র, কিন্তু আমি আমার দেশ এবং আমার ভালোবাসাকে হারাতে পারি না। আমি নূরজাহানকে বাঁচাব এবং বাদশাদের মুক্ত করব, তার জন্য যদি আমাকে নিজের জীবনও দিতে হয়। বাহাদুর তার তলোয়ার উঠাল এবং চুপিসারে রাজকীয় মহলের দিকে রওনা হল। রাতের অন্ধকার ছিল এবং হারিসের সৈন্যরা মহলের নিরাপত্তায় মোতায়েন ছিল। কিন্তু বাহাদুর যুদ্ধ কৌশলের শিক্ষা পেয়েছিল এবং সে চালাকির সাথে সৈন্যদের এড়িয়ে মহলের ভিতরে প্রবেশ করল। সে প্রথমে নূরজাহানের ঘরের রাস্তা খুঁজল। নূরজাহান তার ঘরে বন্দী ছিল। তার চেহারা দুর্বলতায় ফ্যাকাশে হয়ে গিয়েছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত ঝলক ছিল। সে জাদুকরী ফলের থালা দেখেও অবিচল ছিল। বাহাদুর ভিতরে প্রবেশ করল। নূরজাহান তাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাহাদুর, সে দুর্বল কণ্ঠে বলল, তুমি এখানে? তুমি ঠিক তো আছো? বাহাদুর তার পাশে বসে বলল, নূরজাহান, আমি ঠিক আছি, কিন্তু তুমি এই ফলগুলো কেন খাওনি? তুমি ক্ষুধার্ত ও তৃষ্ণার্থ। নূরজাহান জবাব দিল, আমার সন্দেহ ছিল যে এই ফলগুলো জাদুকরী। হারিসের ষড়যন্ত্রের অংশীদার হওয়ার চেয়ে আমি মরে যাব। বাহাদুর তার হাত ধরল এবং বলল, তোমার কিছু হবে না নূরজাহান, আমি সব শুনেছি। আমার আব্বা শয়তান দৈত্যের সাথে মিলে এই ষড়যন্ত্র করেছে। সে জাদুকরী আংটি দিয়ে বাদশাদের মাথা ঘুরিয়ে দিয়েছে, কিন্তু আমি তোমাকে এবং বাদশাদের মুক্ত করব। নূরজাহানের চোখে জল এলো। সে বলল, বাহাদুর, তুমি আমার জন্য এতটা ঝুঁকি কেন নিচ্ছ? তোমার বাবা এখন বাদশাহ। বাহাদুর জবাব দিল, তিনি আমার বাবা, কিন্তু তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। আমি জারনগর এবং তোমার জন্য আমার জীবনও দিয়ে দেব। এটা শুনে নূরজাহানের হৃদয় গলে গেল এবং সে বলল, আমার তোমার উপর বিশ্বাস আছে বাহাদুর।
বাহাদুর নূরজাহানকে সাথে নিয়ে চুপিসারে মহলের সেই অংশের দিকে এগিয়ে গেল যেখানে হারিস এবং শয়তান দৈত্যের দেখা হওয়ার কথা ছিল। রাতের নীরবতায় হারিস আবার শয়তান দৈত্যকে ডাকছিল। তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল। হঠাৎ মহলের ঘরে চাঞ্চল্য দেখা গেল এবং শয়তান দৈত্য আবার আবির্ভূত হল। তার চোখ লাল কয়লার মতো জ্বলছিল এবং তার চেহারা আরও ভয়ঙ্কর লাগছিল। সে হারিসকে বলল, উজির, তুই আমার ওয়াদা পূরণ করিসনি। আমি তোকে সিংহাসন দিয়েছি, কিন্তু আমি নূরজাহান এবং প্রতিদিনের রক্ত পাইনি। যদি তুই আমার আদেশ না মানিস তবে আমি এবং তোর দেশকে ধ্বংস করে দেব। হারিস ভয়ে ভয়ে বলল, শয়তান দৈত্য, আমি নূরজাহানকে ফল দিয়েছি, কিন্তু সে খেতে অস্বীকার করেছে। আমি তাকে আরও চেষ্টা করাব এবং রক্তের ওয়াদা আমি পূরণ করব। তখনই বাহাদুর, যে নূরজাহানের সাথে এক কোণে লুকিয়েছিল, বাইরে বেরিয়ে এলো। তার তলোয়ার ঝলমল করছিল এবং তার চোখে ক্রোধের আগুন ছিল। থেমে যাও আব্বা, সে চিৎকার করে বলল, তুমি আমাদের দেশ এবং বাদশাহের সাথে বিশ্বাসঘাতকতা করেছ এবং তুমি শয়তান দৈত্য, তুমি আমার দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছ। আমি তোমাদের দুজনকেই ছাড়ব না। শয়তান দৈত্য জোরে হেসে বলল, ছোট্ট যুবক, তুই আমার সামনে কি করবি? আমার কাছে জাদুর শক্তি আছে এবং তোর বাবার কাছে সিংহাসন। তুই আমার সাথে জিততে পারবি না। কিন্তু বাহাদুর সাহস হারাল না। সে তার তলোয়ার উঠালো এবং শয়তান দৈত্যের দিকে এগিয়ে গেল। দৈত্য তার জাদুকরী থাবা থেকে একটি আগুনের গোলা বাহাদুরের দিকে ছুড়ল, কিন্তু বাহাদুর চালাকির সাথে সেটা এড়িয়ে গেল এবং তলোয়ার দিয়ে দৈত্যের শিংয়ের উপর আঘাত করল। দৈত্য চিৎকার করে উঠল এবং তার একটি শিং ভেঙে মাটিতে পড়ে গেল। হারিস তার ছেলেকে থামানোর চেষ্টা করল। বেটা, থেমে যা, সে বলল, আমি এসব তোর জন্য করেছি, তুই আমার উত্তরাধিকারী হবি। কিন্তু বাহাদুর ক্রোধে জবাব দিল, আমি বিশ্বাসঘাতকের পুত্র হতে চাই না। তুমি আমার দেশ এবং আমার ভালোবাসাকে বিপদে ফেলেছ। এখন সেই আংটি আমাকে দিয়ে দাও, না হলে আমি তোমাকেও ছাড়ব না। হারিস ভয়ে ভয়ে জাদুকরি আংটি বের করল এবং বাহাদুরকে দিয়ে দিল। বাহাদুর আংটিটিকে মাটিতে আছড়ে ভেঙে দিল। আংটিটি ভাঙতেই এক তীব্র আলো বের হল এবং শয়তান দৈত্য চিৎকার করতে করতে দুর্বল হতে লাগল। বাহাদুর সুযোগ বুঝে তার তলোয়ার দিয়ে এক শেষ আঘাত করল এবং শয়তান দৈত্যের মাথা মহলের মেঝেতে পড়ে গেল। বাহাদুর হারিসকে ধরে বলল, আব্বা, তুমি যা করেছ তা বিশ্বাসঘাতকতা ছিল। এখন তোমাকে তোমার অপরাধের শাস্তি ভোগ করতে হবে। হারিস ক্ষমা চাইল, বেটা, আমি এসব তোর জন্য করেছি, আমাকে মাফ করে দে। কিন্তু বাহাদুরের হৃদয় ভেঙে গিয়েছিল। সে বলল, তোমার শাস্তি বাদশারা ঠিক করবেন। বাহাদুর নূরজাহানের সাথে মিলে সৈন্যদের বোঝাল যে হারিস জাদুকরী শক্তি দিয়ে বাদশাদের বন্দী করেছিল। কিছু সৈন্য যারা হারিসের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল বাহাদুরের সাথে হয়ে গেল। তারা মহলের কয়েদখানার দরজা ভেঙে দিল এবং সুলতান জাফর, সুলতান কামরান, সুলতান রিহান তাদের মল্লিকাদের এবং শাহজাদাদের মুক্ত করল। যখন বাদশাদের জ্ঞান ফিরল তখন তাদের চোখ থেকে জাদুর প্রভাব গায়েব হয়ে গিয়েছিল। সুলতান রিহান নূরজাহানকে গলায় জড়িয়ে ধরলেন এবং বললেন, আমার মেয়ে, তুমি এতটা সাহস দেখিয়েছ। সুলতান জাফর এবং সুলতান কামরান বাহাদুরের পিঠ চাপড়ে দিলেন এবং বললেন, তুমি আমাদের দেশকে বাঁচিয়েছ। বাহাদুর মাথা নত করে বলল, বাদশাহ সালামাত, আমি একজন বিশ্বাসঘাতকের পুত্র। যদি আপনারা চান তবে আমাকে মৃত্যুদণ্ড দিন। কিন্তু সুলতান জাফর তাকে গলায় জড়িয়ে ধরলেন এবং বললেন, তুমি বিশ্বাসঘাতক নও, তুমি আমাদের দেশের সত্যিকারের রক্ষাকর্তা। তুমি শুধু আমাদের বাঁচাওনি, বরং তোমার ভালোবাসা এবং সততার উদাহরণ তৈরি করেছ। বৃদ্ধা মহিলাকে মহলে ডাকা হল, কিন্তু তার মেয়ের কোনো সন্ধান পাওয়া গেল না। সুলতান রিহান তাকে মহলে সম্মানের সাথে রাখার আদেশ দিলেন এবং বললেন, আপনি আমাদের মায়ের মতো, আমরা আপনার মেয়ের জন্য তল্লাশি জারি রাখব। সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে ৩ বাদশা বৃদ্ধ হয়ে গেলেন। তারা তাদের পুত্রদের সালমান, ফারহান, নাভেদ এবং জাভেদকে সিংহাসনের দায়িত্ব সঁপে দিলেন। কিন্তু সুলতান রিহান বললেন, আমার মেয়ে নূরজাহান এই দেশের জন্য নিজের জীবন বিপন্ন করেছে। আমি চাই চতুর্থ বাদশা এমন একজন হোক যে তার পাশে থাকতে পারবে। সবার চোখ শাহজাখা বাহাদুরের দিকে গেল। সুলতান জাফর বললেন, বাহাদুর, তুমি যার নগরকে বাঁচিয়েছ, তুমি কি নূরজাহানের হাত ধরে চতুর্থ বাদশাহের দায়িত্ব গ্রহণ করবে?
বাহাদুর মাথা নত করে বলল, যদি শাহজাদির সম্মতি থাকে তবে আমি এই দায়িত্ব গ্রহণ করব। নূরজাহান মুচকি হেসে সম্মতি জানালেন এবং তাদের বিবাহ ধুমধাম করে হল। বাহাদুরকে চতুর্থ বাদশা বানানো হল এবং জারুননগরে আবার সমৃদ্ধি ফিরে এলো। বাজার আবার লোকে লোকারণ্য হল। খেতে সবুজ ফিরে এলো এবং নদীর কিনারার জনপদগুলো আবার আবাদ হল। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের গল্প এখানে সমাপ্তি ঘটল। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিন, যেন আমরা পরবর্তীতে আরও এই রকম সুন্দর সুন্দর ইসলামিক গল্প আপনাদের সামনে আনতে পারি। আল্লাহ হাফেজ।